জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই। কোন পুরুষ হয় বিয়ে করার জরুরি তার প্রথম স্ত্রীর নিকটে অনুমতি নিতে হবে কি? আচ্ছা, স্টেজে বই আছে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আসসালামু আলাইকুম, ফরজ সালাতে একামত দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেব সামনে যাওয়ার পর নাকি ইমাম সামনে যাওয়ার পূর্বে একামত দিবে? সামনে যাওয়ার পরেই দিবে। মেয়েদের ঘরে বসে জোরে কোরআন পড়তে পারবে কি? অবশ্যই পারবে। স্বামী মারা গেলে নাকে ফুল রাখা যাবে কি যাবে না? মানুষ মারা যাওয়ার পর তাদের শরীরের লোম পরিষ্কার করা যাবে কি যাবে না? স্বামী মারা গেলে আগে থেকে যে নাকে ফুল, কানের দুল, গলার মালা আছে এগুলো খুলতে হবে না, খুলতে হবে না। তবে নতুন করে কোনো সৌন্দর্য অবলম্বন করবে না যতদিন ইদ্যত পালন করছে। তবে আগে থেকে যা গায়ে ছিল সেগুলো খুলে ফেলতে হবে না। আমরা হানাফি, আমাদের মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজ শেষে হাসরের শেষের 3 আয়াত বলে, মুসল্লিরা সাথে সাথে বলে। এইভাবে একসাথে বলার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। পিতামাতা মূর্খ মানুষ, বড় ভাই জমি রেকর্ড করার সময় বোনদের নামে রেকর্ড দেয় নাই। এই যে বললাম মুসলমানদের অবস্থা, চোর, দুর্নীতিবাজ, এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিবে সমাজে। এরা আর এদের পরবর্তী বংশধরেরা গোলামি থাকবে। যারা এইভাবে মানুষের সম্পদ নষ্ট করবে তারা এইভাবে গোলাম থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। আমি একজন জেনারেল ছাত্র, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ব। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সহ সকলের জন্য উন্মুক্ত, শুধু মাদ্রাসার ছাত্র নয়, সবার জন্য উন্মুক্ত। আপনি আবেদন করবেন, ভাগ্যে থাকলে আপনিও যেতে পারবেন। এটা অনেক বড় প্রশ্ন, পড়ার সময় নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা ভালোভাবে পড়া না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে কি? অনেকে বলে পিটানো ঠিক না। এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? শিক্ষকের ব্যক্তিত্ব, ভারাত্ম, সামাজিক অবস্থান, পরিবেশ পরিস্থিতি ট্যাকেল দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করবে। যদি শিক্ষকের কিছুই না থাকে তাহলে মারতে গিয়ে বিপদে পড়বে। ওইটা বড় প্রশ্ন, এখন দেওয়া যাবে না, পরে। দেশে এক শ্রেণীর আলেম মূর্তি পাহারা দিচ্ছে। সরকার যখন মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন যাওয়ার দরকার নাই। আর সানন্দে স্বতঃস্ফূর্তভাবে যেখানে শিরক হয় সেখানে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যে কোনো শিরকি অনুষ্ঠানে সানন্দে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন? এইটা বুঝতে পারলাম না, কেমন প্রশ্ন হলো। আমরা সবসময় জিহাদের কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ। মাযহাব কেন হারাম হবে? দলিল চাই। মাযহাব হারাম এরকম নয়, তবে মাযহাবের উপর গোড়ামি করা হারাম। সহিহ হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাযহাবের উপর গোড়ামি করলে সেটি হারাম হবে। স্বাভাবিক অর্থে যদি কেউ মাযহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেলে মাযহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে, এরকম স্বাভাবিক মাযহাব মানায় কোনো সমস্যা নেই। গণতন্ত্র কিভাবে হারাম হয়, আমরা আপনার পরামর্শ চাই। আমি আজকের বক্তব্যে, আমরা সরাসরি সেভাবে বলছি এরকম নয়, কিন্তু আজকের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না, এটি গত 100 বছরে পরীক্ষিত। আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন। হাতে বুকের উপর বাঁধার আমাদের বই আছে আলাদা। একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা, আরও একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা। এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না। আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি। আমরা কিভাবে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করব, কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। তোমরা দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করো। আমাদের যে মক্তবগুলো আছে, এখন জাতীয় মক্তব প্রতিযোগিতা চলতেছে। গাইবান্ধারও অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্তব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 400টা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি। তোমরা এই মক্তব প্রজেক্টের সাথে যুক্ত হও। গীবত করা কি বান্দার হক? তাহলে তার ক্ষমা কিভাবে পাবে?
গীবত করলে বান্দার হক নষ্ট হয়। ক্ষমা পাবে কিভাবে? আগে যার গীবত করেছে তার কাছে ক্ষমা নেবে। তাকে যদি খুঁজে না পায়, সে যদি মারা যায়, তাহলে মরা পর্যন্ত তার প্রশংসা করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে কিছু চাওয়া, তাবিজ কবজ, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন দিবস, খাম্বা, মূর্তি, নদী নালা, বড় গাছ, যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করে, এগুলো সবই শিরক। আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই, কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে। অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে, ওযু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সুন্নাত সহ সঠিক সময়। আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে, আর বারবার নিয়ত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগ দিয়ে সালাত আদায় করবে, এটা অনেক কঠিন, এটা আল্লাহ চায়ও নি। আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে। আপনি চেষ্টা করছেন কিনা, চেষ্টায় আল্লাহ কবুল করবে। চেষ্টায় সফল হতে হবে এমন না। ছেলে যৌতুক নেবে না, কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয়, এক্ষেত্রে ছেলের করণীয় কি? শক্ত থাকবে, এটাই করণীয়। খালি গায়ে নামাজের উজু করা যাবে কি? কোনো সমস্যা নেই। মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া হয় কেন? আমি তো জানি না যে দেওয়া হয়, এটা তো হিন্দুদের রীতি। দিয়ে থাকলে বাদ দিবে। শায়েখ, আপনি সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন? জানতে চাই। ভালো লাগে তাই। মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয়, তবে কি সালাত কবুল হবে? মসজিদের এরিয়ার মধ্যে হলে ওই কবরকে দ্রুত গতিতে মসজিদের এরিয়া থেকে বাইরে বের করতে, প্রাচীর দিয়ে। পশ্চিম পান্তাইর তিনতারা প্রধান পড়া, বিশাল লম্বা প্রশ্ন, এগুলোর দরকার নেই। আর কোনো যে ওনার প্রশ্ন এটা সারমর্ম দিচ্ছে ভাই, মানে সালাতে দোয়া কোথায় করবে? এখন প্রশ্ন হলো দোয়াগুলো সালাতে কোন সময় পড়বে? এখানে হচ্ছে যে মসজিদ মেহরাবের ভিতরে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। জামিয়া সালাফে ভর্তির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে? যে ক্লাসে ভর্তি হবে তার আগের ক্লাসের প্রস্তুতি নিয়ে যাবে, ডিসেম্বরে ফর্ম উঠাবে, 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা দেবে। রাতে মাহফিল সম্পর্কে হাদিস উঠেই এশার সালাতের পর আল্লাহর নবী প্রয়োজন ছাড়া কথা বলা পছন্দ করতেন না, এটাই হাদিস। আমি একজন মেয়েকে বিবাহ করেছি, তার সাথে কিছুদিন সংসার করেছি, অতঃপর আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন আমি তাকে তালাক দিতে চাই। সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দিব। এখন আমি কি করব? অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নাই। তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল বলেননি। কেন বলেননি? যে ছেলে এই প্রশ্ন করেছে সেই ছেলে কি ফেরেশতা? হ্যাঁ, সে ছেলে তো ফেরেশতা নয়। সে কি আর কোনো গুনাহে লিপ্ত হয় না? ধরলাম সে অবৈধ সম্পর্কের গুনাহে লিপ্ত হয়, তো সে কি আর কোনো গুনাহ করে না? সালাত পরিত্যাগ করা তো অনেক বড় কাবিরা গুনাহ। তাহলে দুনিয়াতে কেউ ফেরেশতা নয়। তালাক দিতে হবে, এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আপনার খুব খারাপ লাগে, কষ্ট পান, সহ্য করতে না পারেন, তালাক না দিলে শান্তি না পান, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে তালাক দিবেন। বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন, তাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে বলেন। আর আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন। আর যদি সে অন্তর থেকে তওবা ইস্তিগফার করে এবং আল্লাহ যদি সত্যিই তার তওবা কবুল করে নেয়, তাহলে আগের গুনাহগুলোর বিপরীতে আল্লাহ নেকি দিয়ে দিবে। এত কঠিন নয়, সহজ। আযান ও ইকামতে ভুল হলে নামাজ হবে কিনা? কোনো সমস্যা নেই। সালাত বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুনগুলো বাদ গেলে। সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাত, সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা, গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকুই করেনি, সিজদাই করেনি, সূরা ফাতিহাই পড়েনি, তখন সালাত বাতিল। আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাত বাতিল হয় না। সুন্নাত অবলম্বন হয় না, কিন্তু সালাত বাতিল হয় না। তো ঠিক আছে, আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ করি। ছেলে বারবার জমা করতেছে কিছু দোয়া।
শোনো এত বড় করে কখনো শোনো এই হাদিস মনে হয় কোন সাহাবী বলছিল আল্লাহ রসুল বলে কে বললো এই কথাগুলো ওই সুবহানাল্লাহ আল্লাহু রাব্বানা সামি আল্লাহু লিমান হামিদ। যদি হাদিস সহিহ হয় তাহলে এই ধরনের যে কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে, আর সালাতের মধ্যে পড়তে চাইলে সালাম ফেরার আগে পড়বে। যারা যে জন্য দোয়া চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক নিয়াতকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বই বা